নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ তাই আমরা ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা একটু যাইতেছি মির্জাপুর। তো মির্জাপুর যাওয়ার কারণ হচ্ছে একটু ছেলেরে দেখে আসি গে। নানান কারণ আছে, টুকটাক কিছু বাজার করতে হইব। আবার হচ্ছে নুপুর আইছে হইলো কাঠ, মানে দাদা যে কাঠ আসছিল ওরা ঘরে ফালে থেকে গেছিলো। তো যে কাঠ নিয়ে যাইতেছি আর হইতেছে ছেলেরে দেখতে যাবো, টুকটাক বাজার করলাম। এই তো দেখা যাক, সারাদিনের কাজকর্ম শেষ করলাম। আমন ধান টান বোনা হয়েছে, তারপর গরুর ঘাস টাস কাইটা গরু টরু লাপাইলাম, ঘাস টাস কাইটা থুয়াইলাম, খালি মা বিকেলবেলা দিব। তো চলেন যাই একটু ঘুরাহি মির্জাপুর থেকে, সাথে থাকেন, টুকটুক করে আমার সাথে পরিবেশটা দেখেন। এখন হচ্ছে 4:30 বাজে। ওই যে সূর্য করে গেছে, আজকাল বাতাস আছে সুন্দর। আর এই যে হাঁস একটা হলো শিয়ালে নিয়ে গেছে আমাদের। আমাকে ওই যে আরেকটা যে সাদা ছিল ওটা হলো নুপুরের সাদাটা। জল পেয়ে ওরা খুব খুশি। চান করার লাগবে, চান করলে সে ভালো লাগবে। এই হচ্ছে গ্রামের পরিবেশ। কি জানি দেখছে, ইয়ে থাকেই না। তো সুন্দর বাতাস আছে। আবার এই যে অপুদের এই জায়গা হচ্ছে খোলা বানাইতেছে। ধান মানে ধানের দিন যখন আসবো, শস্যের দিন যখন আসবো, তখন বাড়িতে আর কি ময়লা টয়লা হইব না। এই জায়গায় মোটামুটি এই যে ইটি করতেছে, মাটি ফেলাইতেছে, এই জায়গায় মানে সুন্দর একটা পজিশন হইব। তারপরে বর্ষা মাসে মনে করেন যে এই জায়গাতে জল উঠবো না। এই যে এত জল হয় না, মানে আগের মতো এত জল হয় না। আগে তো ওই যে এদিক দিয়ে নিচা আসছিল, ওই যে ওরকম আসছিল, তখন জল উঠছে। আবার যখন এই পারিন্দা বানছে তখন আর কি জল টল উঠে নাই। তো এই পাশে হইলো মোটামুটি আজকে কাজ করলে মনে হয়ে যাবো না কাকা, আজকে হয়ে যাবো না, না হইলে মনে বাকি থাকবো না। ওই যে ক্ষেত থেকে আনতেছে। এই হলো মনে করেন যে অনেক মানুষ কাজ করার হলো সুবিধা। কত সুন্দর, মানে যার যার প্লেয়ার আলাদা। আজকে মনে সকালে কাজ করে নাই, বিকালে কাজ করতে আসছে। মানে এই মাটিটা ফেলাইলে সুন্দর একটা পজিশন হইব সেই রকম। তো যাই হোক, আমি আর দেরি করবো না। তো থেকে আসি গে, মির্জাপুর থেকে। মাটির কাম তো প্রচুর কষ্ট ছাড়া কোনো কিছুই নাই। যে কাম করতে জানো ওই কামই কষ্ট। তো মনে হয় বৃষ্টি নামবো, ছাতিটা নিয়ে যাবো নাকি। যাই হোক, এখন মনে করেন যে এবার চিন্তা ভাবনা করছিলাম পুল দিমু, খালি চিন্তা ভাবনা তো থাকে, ওটা মনে করেন যে হয় না, পরিপূর্ণ হয় না। হিসাব করলাম ইন্ডিয়া যদি পুল দিতে 10,000 টাকা নাকি, 10,000 টাকা ওটা আনানি ঝুলুম, 10,000 টাকা বাড়ি করে দিলে
পরে মনে হইতো মেলাটি ঘর হইতো একজনে মনে করেন 200 টাকা করে চান্দা দিয়ে বা 500 করে দিয়ে তাও একটু সিস্টেম হইতো। মনে করেন যে একজন 2000 টাকা করে দিতে নামবো, 2000 2,500 টাকা দিলে সে এটা ভুল হয়ে যেত। এই যখনই যেমন সুন্দর পারাবার হয়ে পারতাম। বাহ, দেখা যাক তাই দেখ কে। তো যাই হোক মির্জাপুর যাই, তারপর আবার দেখা হবে আপনাদের সাথে, ও আমার সাথে দেখা হবে আবার মির্জাপুর যাই। আমাদের একটু রাস্তাটা দেখেন আমার কই কইতে যাওয়া লাগে। ওই দিক থেকে আইসি এনদে আগে ওনদে সোজাই খেতাম, আর আর কি পাড়ার উপরে যাওয়া লাগে। অবশ্য রাস্তা খারাপ না, মাঝে মাঝে আবার এত ভালো লাগে না। এই যে এন দিয়ে যে আসা যাওয়া আমরা করি, সাপ টাপের কথা বলা যায় না। রাস্তা তো ভালো না, বুঝেন না, যে কোনো সময় যে রাস্তায় সাপ শুয়ে থাকতে পারে, ডর করে রাত বিরাত। খালি রাত বিরাত না, দিনের বেলাও যে জঙ্গল। তো যাই হোক, অনেক সময় আপনাদের সাথে কথা বললাম, তাহলে এখন যাই, যাওয়ার পরে আবার দেখা হবে। অন্ধ গেল ঘুরে আইলাম, নুপুরটা পাইলাম না, আবার গেছিলাম উমরে। আর তখন বিশ্রে এলাম উমর দিয়ে, আমি ওমরা এমুরতে বিশ্রে গেছি, আবার ওমরা গেছিলাম। কেন গাইছিলে? কিছু খাইবে? খাইলাম খা কিছু না, খাইছিলাম শুক্রবার দিন, বুঝছ? আর বেশ জানি না গাইছিলাম। আবার আমরা গেছিলাম, বোটটা গেছিলাম, বোটটা যে চা টা খাইয়া ঝালমুড়ি টালমুড়ি খাইয়া তারপরে আমি আবার আমি বৃহস্পতিবার দিন বুধবার দিন আহম আমার সাইকেল পোস্টার রয়েছে, সাইকেল নিয়ে জানো না, সাইকেল নিয়ে আমার ডিউটি করলাম। সাইকেল যাতে ঠিকঠাক করে তারপরে মনে কর সাইকেলে তো তোমার এমনি ভালো লাগবে, যেহেতু যাতায়াত রাস্তা সুবিধা, রেল যাতায়াত সুবিধা না। 20 টাকা 40 টাকা যেতে সময় গেলে তো আগবেলায় তো যাও, তুমি আগবেলায় যাও না, 5টার সময় যাও, 5টার সময় তাহলে 20 টাকা করে অ্যাভেলেবল গাড়ি আছে। 20 টাকা করে না রয়্যাল পাড়া, আইটার সময় 20 টাকা করে আইছি, যেতে সময় বুঝি 30 টাকা। তোমরা দেই ঘরে যাইও, তো জম্মু জায়গায় তো আবার রেনি আস নাই। ঠিক আছে তাহলে যা, আমি আবার দাম কত করে? 90 টাকা দাম, পালি বড়রা সেরা দেখছিলাম, গ্যারান্টি মিষ্টি আজকের মাল। রাখবেন কত করে? কত নেবেন? সেম নাই কিন্তু মিষ্টি গ্যারান্টি রূপালি। আপনি মিষ্টি গ্যারান্টি দিবেন কেমনি? আপনার পাম কোনে প্রতিদিনই আছে মিষ্টি গ্যারান্টি দিয়ে, প্রতিদিনই আছে পাম কোনে মানে এটাকে আমরা গিয়ে যে ফুটপাতে যে একবার খালি আজকার দাম না, কত 90 টাকা কেজি খাই। আর একটা মাল আছে 120 টাকা কেজি, বেশ হয়েছে তো দিব না 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 কমান। না আমি কিছু কম দামে
অল্প নিয়ে দিল গা 30 সেকেন্ডে নিয়ে খেলাইলাম এই 30 সেকেন্ডে নিয়ে মনে করেন 5-7 মিনিট দেরি আর একটু আগে এলে বৃষ্টি মোটামুটি জল তো ভালোই বার বানছে প্রচুর স্রোত আবার কয়েকদিন পরে আবার মাছ মারতে আইতে হইব মাছ মারান লাগবো মাছ মারা যায় এই যে এই দিক দিয়ে ওই যে ওই দিক দিয়ে বিল্ডিং এর ওই পাশ দিয়ে ওই জনতে যাই বন্ধ করবো মাছ মারা আর হলো কুমুদিনের ক্যান্টিন আগে ক্যান্টিন ছিল না মনে করেন যে করছে হয়তো 2 বছর হয়তো এই যে শ্বশুরবাড়ির এলাকায় এসে বললাম মানে বৃষ্টি না মনে কি তো বাবুরে দেখে তারপরে দইয়া বেশি দেরি করব না বৃষ্টি নামলা পর ভীতি গেছে যে কোনো সময় বৃষ্টি নামবো এখন কিন্তু 6টা বাজে তো এই পাশে হ্যাঁ একটা সুবিধা আছে কি রাস্তা আছে কোনো রকম মনে করেন যে রিক্সায় যে তুই আহে বা ওই তুই আহে মনে করেন এই তুই এলে চলে যে বাড়ির উপরে যাওয়া যায় কিন্তু আমার যদি একটু রাস্তাটা থাকতো আগে রাস্তায় যে এটা আসছিল কিন্তু ওখানে কাটতে আলট মালট কেটে আমার হয়তো বা নতুন করে হইলে হইতে পারে কালী মন্দিরের পিছ দিয়ে আমি যদি শ্বশুর বাড়ি কেউ পেতে না থাকে তাহলে কী করম কত ভাগে ফোন দিয়েছি কেউ ধরে না জানলা তো উঠলে আসে পেতেই পার আর এই গাছে যে কুমড়া দৌড়ছে হাই হাই মেলা দেখাইলাম ওই আরো ধরেন আমরা কুলা নিয়ে পাগো ওই খালি খাওয়া নিয়ে পাগো খাওয়াই তো নগে যাইব ধান খেয়ে বাসন নাবো না বাসন তো নাকবো নাতি জামাই আমি এই সময় নিয়ে হাই জামার বাড়ি গড়ে কত কিছুতে খাওয়াইলো আমার নাতি জামাই আমি ওদের ঘরে কারে খাওয়াইব খাইব রেডিমেডে থাকেন আর জানাবো কোন আমার করতে আমার নাতিন জামাইলো নাতিন ইয়া দিছে আমি দিই দাঁত নাই আমার দিদিমের দাঁত নাই দেখে আমি এসেছি আম খেয়ে আসবেন এ কনে গেছে মা কনে গেছে ডিউটিতে ওরা এই কুলা নিয়ে পাগল বেশি কনে গেছে এই দেওয়াটা কোন না বলে দি সূত্রাপুর গেছে শুক্রাপুরের ওখানে পড়ছে সূত্রাপুর ইয়ে গেছে এই যে সূত্রাপুর কি জানি কোন দিন গেছিল এই যে বাবা করে
হুম ওই যে বাবার ফটো দিবেনছে গো বাবা বাবা রে বাবা কান মানছে গো ওই যে ই করছে না কি হয়েছে যাচ্ছি দিকে কান্দি কি হয়েছে তোমার হুম আমার দিকে তাকিয়ে রইছ আরে কি হয়েছে রে হুম কান্দে না বাবা কান্দে না ওই যে বাবু আইছে তোমার তোমার বাবু আইছে খুললাই মনে হয়। ওই যে তোমার বাবু আইছে হ্যাঁ তোমার বাবু আইছে ঠিক আছে থাকো থাকো বাবু আইছে কান্দে না আইছে তো এই যে আইসে না খাওয়া দাওয়া করলাম খেদা নাকসাল দিদি আবার ধৈরে বেন্দা খাওয়াইলো তাহলে অনেক জায়গা বিদায় দেন হন যাওয়ার নাই খাইবার খেলে খাওয়া না হইলে দূরে মধ্যে লবণ টবণ খাওয়াইলাম সেদ্ধে জানি না তাই করে মেলা আবার ফোন দিছি সকালের পর থেকে যে কথা হইলো তারপরে জানি না ফোন দিবে এনে ঝাল দিবে এনে কারি না চালানে বই আসলাম মোবাইল ধরে আসলাম আমি কলে কইছি বলি বাঘ বাংছে দেখতে শব্দ না তার গেছে কই কু সেই পানি কি ফোন দিবেন স্যার মেসেঞ্জারে দিছি নাম্বারও দিছি ব্যাগখানে দিছি ঠিক আছে দুপুরের আগে থেকে এলাম আমি রান্না গেছিলাম গাছ জানি আগ্রহ রাজাই ঘুরে করে খাওয়া দাওয়া করবো রাড়ি করে খাইয়ে আসামে খাইয়ে স্নান করে তার গেছি ঠিক আছে তো দেখে থাকেন এখানে তখন তুমি ভালোভাবে যাই ভর্তি তোর এনে বেশি ইয়ে যাও না দূরে টুরে যাও না 3 টাকা দিই আপনার দাম দূরে ঠিক ফোন আছে। দেন। দেখে থাকো জায়গা থাকো না আজকে বেরতে যাই থাইকে একটা দিন থাকো তুই ভালো না গুনি আমার গো এখানে যাও গা ভালো লাগে না বেরতে তো গরু শুয়ে নাই না থাকলে চুরে নেবে কোন নেই আমাকে মাল চুরে নিয়ে আর বলি আমাকে সত্যের মাল অসত্যের মাল না তাহলে কি হইব মানে চুরে নিলে আবার সৎ আর অসৎ আছে না নিলে খালি নিয়ে জায়গা চুরে তো কাপ ছেড়ে দিলে নিয়ে যাবো তো তাহলে তাকে বাপে গো সম্পত্তি থিয়া যায় বেন দেখেন কে নেই আর আমাকে তো মায়া নাকি তাই থাকেন দেখে থাইকো দেখে রাইকো আচ্ছা আইয়া তো থাকেন পরে আন্দানি থাকি দাদারা বেঁচে থাকি কতক্ষণ আনন্দ তাই না আমি কই বলি ভালো না দেখা পারলাম না থাকি থাকি সত্যি মা ওই খালি ফোন করি বড়দা ভালো আছো বড়দা কেমন আছো এমনি পড়ে আনাও না হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে তুমি যাও বাড়ি চিগলো বাড়ি রাখবো চিগলাম কথা নেই এটা জানো নাকি হেরা সমস্যা না আমার রাত বিরাত তুলতে অভ্যাস হয়ে গেছে না বাসনে কি তাও তো একা একা বেলা তো লেগে গেছে না জায়গাতে থাকেন অগো দেখে রাখেন আর শুক্রবার তো নিবারে পাইনিস দেখি হুম এর কাছে আমার চার কাছে দেখি গোবিন্দ দিকে রাখবো তাই হ্যাঁ না না ভিডিও করি নাই তোমাকে ঠিক আছে জায়গা তো এই যে ছেলের দিকে আইসা বললাম ছেলের কাছে আইলেও মায়া নাকি আবার অহন কর যে পোলাহান সবই বুঝি আমরা তো মনে হয় আমাকে 7-8 বছর তুলে গেছি খালি বুঝতেই কোনো কিছু বুঝি নাই খালি বলে কানছি আর অহন করে পোলাহান কেমন টন্ড না তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে ওখানে একটু সাপাড়া যাম সাপাড়া যে ই করতে হইব বেলপুরি নেব বেলপুরি বলতে ডাকিয়া পুরি আছে ওটা নিয়ে তারপরে বাইরে যাব রাস্তার পারে আছি আমার 5টা পার্সেল দিন তো বানিয়ে দিই এটা হচ্ছে সাপাড়ার আর কি মাঠে জায়গায় যে চড়ক ঘুরানো হয় এই যে বেলপুরি টুরি বানাই কাঠিয়া পুরি আর কি এই যে গেছিলাম সর্ষেদার থেকে আইসা করছি নুপুরা বলে যে কাঠ দিয়ে গেছিলাম সর্ষেদার বললাম দেখা কেটা হইল মশলা দিয়ে আইসা
ওই যে হসপিটালে আইছিল যে মশাই জন্য চাকরি করে না আমি যাবার কয় চাকরি করবো করবার কয় বলে সেই দেখা করবে নাকি এটা হলো ঢাকিয়াপুরি কাগজ হুম কাগজ টিভি দেখবা না আর শুনুন না তোমার পেশা কালকে হলো দরকার হয় ডাক্তার কাছে নিয়ে যাবো ডাক্তার অন যাইবে হ্যাঁ প্রেশার তোমার প্রেশারের ওষুধটা চেঞ্জ করতে হইবে আজকে আলাপ করে আইছি ফার্মেসিতে কইছি কইলে কয় ডাক্তার দেখবে মেডিসিন ডাক্তার নিয়ে যাবো ওই যে নিয়েছি আর আই খাও পুরি খাও ডিমে নাই ডিমে নাই তো তুই খাও পুরি খাওয়া না কে তোমার কালকে ডাক্তারের কাছে নিয়ে নেবো মানে প্রেশার মেপে তারপর ওষুধ ভালো একটা ওষুধ দিয়ে নেবো তুমি খাওয়াইলো এই লু ওষুধ 1টি আর 10টি আর 7টা ঢাকিয়াপুরি সাবানা পাওয়া যায় আগে আরো সাদা ছিল বেশি আগে 5 টাকা করে খাইছি 5 টাকা করে খাইছি যে স্বাদ না আসছিল 10 টাকা করে 10 টাকা 10 টাকা করে তাও আগের নাগাল অপশন ছাড়া আমরা হ্যাঁ দক্ষিণ দেশে আগে খাবো খেবার বই এত কথা কই না দিয়ে তো এক কিনে দাও এটা হলো টক দিয়ে ভরে ভরে এখন লাগে ঘরে ঘরে খালো আর স্বাদ না বলো তো স্বাদ তো টকের নিয়ে না যদি খাওয়াটা ডিমে তো দেয় না তাহলে তুমি ভাত খাও কেমন মানুষ